রেমিটেন্সের লোকগুলো যদি রাস্তায় থাকি, এদেশ অর্থনীতি ধ্বংসের ধার প্রান্তে, আমাদেরকে আর কষ্ট দিবেন না। আপনারা ভালো করে জানেন এই ইসলামিক ব্যাংকে কোটি কোটি মানুষ, যারা আমরা বিদেশে প্রায় 2 কোটি বিদেশি রেমিটেন্স যোদ্ধা এই ব্যাংকে লেনদেন করে থাকে। আপনার কাছে অনুরোধ মাননীয় গভর্নর, আপনি জানেন মানুষের দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। বিগত স্বৈরাচার শেখ হাসিনা জানে মানুষের কষ্ট যে কত জিনিস। আপনি মানুষের কষ্ট নেবেন না, দ্রুত আপনি ব্যাংকটি চালু করেন। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর সাহেব, উনি আমাদের প্রতিনিয়ত আশ্বাস দিচ্ছে, কিন্তু মূলত আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এই কারণে যে আমাদের যে টাকাটা আমাদের গ্যাজেটের আকারে উনি দিয়ে দেখ। আমরা তো কখনো একসাথে টাকা চাচ্ছি না, এটা কখনো সম্ভব না, ব্যাংক পারবে না। গভর্নরে একটা ধাপে ধাপে দিয়ে দেখ। আমাদের টাকা কষ্টের অর্জিত টাকা, কেন এইভাবে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরবো? আমাদের টাকা কিভাবে দিবে, কবে দিবে, একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমাদের টাকা দেখ, এবং আমাদের 2 লাখ টাকা দেওয়ার পর বাকি যে টাকা থাকবে ওইটা একটা গ্যাজেট তৈরি করে দেখ যে আমরা এটা ধাপে ধাপে পাবো। কিভাবে পাবো? আমাদের আস্থা ফিরিয়ে দেখ ব্যাংক, তাহলেই হবে। জমা রাখছি আমাদের প্রবাস, আমাদের দেশ নেই, আমরা দেশে সেই দেশে আমরা চলে আসবো। সেজন্য আমাদের পরিবার নিয়ে আমরা সুখে শান্তি খাওয়ার জন্য, চলার জন্য আমরা টাকা রাখছি। আজকে আমাদের বিপদের সময় আমরা টাকা পাচ্ছি না, আমাদেরকে টাকা দিবে বলে বলে আজকে প্রায় 1.5 বছর অতিক্রম করছে। এখন আমাদের কোনো টাকা দেওয়ার কোনো সিদ্ধান্ত ওরা নেয় নাই। কখনো ওই মাসে, কখনো ওই সপ্তাহে, কখনো এরকম, কখনো 2 লাখ করে, কখনো এরকম করে আমাদেরকে আশা দিচ্ছে। কেন আমরা 2 লাখ করে নিব? আমরা কি বাংলাদেশ ব্যাংকে অনুমোদন ছাড়া এই ব্যাংকে তো আমরা টাকা রাখি নাই। আমরা 2 লাখ টাকা করে দিতে যাবো কেন? আমাদের বাকি টাকা কে দিবে তাহলে? সেভিংস অ্যাকাউন্ট এবং ডিপোজিট আমি এই পর্যন্ত কোনো টাকা তুলতে পারতেছি না। আজকে 1.5 বছর পর্যন্ত আমাদের এই ব্যবসা বাণিজ্য একেবারে কি এই মারির তলায় চলে গেছে। তা আমি মনে করি মাননীয় আমাদের এই গভর্নর মহোদয় বলে এই সপ্তাহ দিব, এইভাবে আমরা কোনো ওনার কথার উপর আস্থা রাখতে পারতেছি না। সাথে সাথে আমি আমাদের বাংলাদেশ সরকারের ইন্ডিয়ান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনি আমাদের চট্টগ্রাম সন্তান, আমাদের ব্যাংকের মালিক চট্টগ্রাম, আমরা গ্রাহক চট্টগ্রাম। তো আমরা তো এই খেয়ে নিয়ে গেছে, খেয়ে না গিয়ে ওনাকে আমরা টাকা দিই নাই। আমরা বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংকের তফসিলি সিরিয়াল ব্যাংকে দিয়েছি। এই টাকা নিয়ে আমাদের কি সিনেমানি খেলবে? আমাদের কষ্ট অর্জিত টাকা, এই টাকা আমাদের ছেলেরা লেখাপড়া করতে পারতেছে না। আমরা বাড়িঘরের ঘর ভাড়া দিতে পারতেছি না। ক্ষুদ্র ব্যবসায়ীরা কি রোডে, আমরা তো আন্দোলন করার জন্য এখানে আসি নাই, আমরা রোডে আসার জন্য এখানে এসেছি নাই। এখানে সমাজের বিভিন্ন স্তরের ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আমরা সহ অবস্থানে বেঁচে থাকতাম। আজকে আমাদেরকে এখানে রোডে কেন আসতে হলো? আমি অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, অর্থ উপদেষ্টা এবং আমাদের কি এইচ এম আহসান মনসুরের কাছে আকুল আবেদন জানাবো, অতি শীঘ্রে আমাদের আশাব্যঞ্জক একটি ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি একটাই দাবি, দীর্ঘ 1.5 বছরের মধ্যে আমরা ব্যাংকে যেয়ে আমরা কোনো টাকা তুলতে পারি নাই। গভর্নর সাহেব প্রায় কথা দেন এই সপ্তাহে টাকা দেওয়া হবে, আগামী সপ্তাহে টাকা দেওয়া হবে, কিন্তু আমরা যাইয়ে সে টাকা তুলতে পারি না। আমরা চাই, আমরা এই জায়গায় কোনো রাজনৈতিক দলের লোক না, আমরা চাই আমাদের নির্দিষ্ট 76 লক্ষ গ্রাহকের টাকা নির্দিষ্ট রোডম্যাপ আমরা টাকা রেখেছি ব্যাংকে, কোনো এনজিওর কাছে নয়। এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন। আমরা চাই আমাদের এই টাকাগুলো নির্দিষ্ট রোডম্যাপ দিবেন, কখন কিভাবে দিবেন সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করবেন। এটা আমি আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের সমস্ত জনগণের কাছে আমার একটাই দাবি যে আমাদের এই টাকাগুলো কিভাবে দিবে সেই রোডম্যাপটা স্পষ্টভাবে ঘোষণা করুন। আমাদের 90 লাখ গ্রাহকের টাকা তারা ফেরত দেয় নাই। এখন এই 90 লাখ গ্রাহকের টাকা আমরা অসহায়, আমরা নির্যাতিত, নিপীড়িত। আমরা টাকার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভর্তি করতে পারতেছি না। আমার বাবা ক্যান্সারের রোগী, আমি নিজে প্রায় পায়ে প্যারালাইসিস, আমার বহুত টাকা আমার ব্যাংকে আমি ক্ষতিগ্রস্ত। তারা আমাদের টাকাটা ফেরত দিয়া তারা আরেকটা ব্যাংক গঠন করুক, তার বিশ্বাস অর্জন করতে পারবে। তারা কি করছে? 90 লাখ 76 লাখ গ্রাহকের টাকা আটকাইয়া তারপরে আরেকটা যাইতেছে, আরেকটা ব্যাংক গঠন করে তার বিশ্বাস অর্জন করতো। কিন্তু এটা কি বাংলাদেশ মানুষ মানবে? কোন টাকা কোথায় রাখবো? ঘরে রাখলে টাকা মূর্খ লোকে চুরি করে নাগা, মূর্খ চোরে। ব্যাংকে রাখলে টাকা শিক্ষিত লোকেরা চুরি করে নাগা। আমরা কোথায় যাবো এখন? আজকে আমরা আমানতকারী একত্রিত হওয়ার পিছনে আমাদের 4টা দাবি রয়েছে। 1 নম্বর দাবি হলো 2 লক্ষ টাকা আমানত সুরক্ষা ব্যতীত বাকি আমানত ফেরতের
বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি লিখিত রোডম্যাপ প্রকাশ করতে হবে। 2 নম্বরে নির্দিষ্ট তারিখের মাধ্যমে ইন্স্যুরেন্স আমানত সুরক্ষা 2 লক্ষ টাকা অবিলম্বে ফেরত দেওয়া শুরু করতে হবে। 3 নম্বরে সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল হিসাবের আমানতকারীদের মুদারাবা সহ 100% আমানত ফেরতের নিশ্চয়তা দিতে হবে। 4 নম্বরে সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল লেনদেন দ্রুত স্বাভাবিক করতে হবে। আমরা চাই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান। শেষ কথা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ যদি আমানতকারীর আস্থা না ফেরে আগামীকাল ব্যাংকিং খাতের ক্ষতি হবে আরও ভয়াবহ। আজ যদি নীরবতা চলতে থাকে, কাল এই সংকট আরও বড় হবে। আমরা এখানে বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় থাকতে দায়িত্বশীল সিদ্ধান্ত নেবে। আমরা চাই সমাধান, আমরা চাই সময়সূচি, আমরা আস্থা ফিরে পেতে চাই। আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান চাই। আপনারা বাংলাদেশ ব্যাংকের গেজেটের মাধ্যমে এই সম্মিলিত যে ইসলামী ব্যাংক করেছেন, এটা লেনদেন স্বাভাবিক করে দেন, তাইলেই আমাদের আস্থা ফিরে আসবে। আর আমাদের আমানতের টাকা ফেরতের নিশ্চয়তা গেজেট আকারে দিতে হবে। এইগুলোই আমাদের দাবি। অবশ্যই আমার ছেলে ব্রাকে পড়ে, ও এখন 2nd ইয়ার পড়ে, 3rd ইয়ারে উঠবে, তার পড়া বন্ধ হয়ে গেছে। আমি সেমিস্টার ফি সময় মতো দিতে পারছি না, সো সে সেমিস্টার ড্রপ দিছে, এখন সে ডিপ্রেশনে চলে গেছে। আমার একটা ছেলে, সে ডিপ্রেশন যাওয়া মানে দ্যাট মিনস আমি ডিপ্রেশনে যাওয়া, মানে আমি যে ধার দেনা করে অস্থির হয়ে এসেছি, বেকার অবস্থা আমার, আমি কে দেবে আমাকে? আর পুরো সংসারের দায়িত্ব আমার, আমি নিজেও অসুস্থ, হ্যাঁ, আমার হাজব্যান্ডও অসুস্থ। এই অবস্থায় যদি আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, আমার ব্যাংকে টাকা রেখে যদি আমি এই শাখায় ওই শাখায় করে বেড়াই, তাহলে এটা কত, এর মধ্যে দুঃখ আর কি আছে বলো, কি আছে? আমরা টাকা রেখে এতটাই হচ্ছে, মানে কি বলবো, এখানে কি অসহায় অবস্থায় পড়েছি আমরা। কিন্তু এখানে সরকার পতন করতেও আসেনি, এখানে দলবাজি করতে আসেনি। আমাদের ন্যায্য অধিকার টাকাটা ফিরে পেতেছে এবং সরকারের উচিত আমাদেরকে অতি দ্রুত একটা রোড ম্যাপ দিয়ে আমাদের লেনদেনগুলো স্বাভাবিক করে দিতে। এটা হচ্ছে আমার দাবি।